হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিটি। নতুন একটা ব্লগ। তো এখন ঘুম থেকে উঠে গেছি। সব বাবা ঘুমিয়ে ঘুমিয়ে লিপস্টিককে পরে রাখে। আগে ঘুরতে গেছিলাম, এসে লিপস্টিক তোলা হয়নি, ঘুমিয়ে গেছিলাম। আর এখন ডাব পাড়া হচ্ছে, সকাল সকাল বাজে 7:30। ডাব পাড়া হচ্ছে কারণ কাকিমা ডাব খেতে ইচ্ছে হয়েছে, ডাব পাড়া হচ্ছে। আজকে অনেক 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 ঘুরবো, কোথায় কোথায় ঘুরবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাই সকাল সকাল ডাব ডাব খেয়ে আমার তো ঠান্ডা লাগবে, আর ডাব সকালবেলায় খেতে হয়, তাহলে শরীর ঠান্ডা হয়। কিন্তু আমার গলা ব্যথা, আমার ঠান্ডা লেগেছে, আরও ঠান্ডা লাগবে, কিন্তু খাবো। সকাল সকাল ঘুম থেকে ওটা ডাব খেলাম, এখনকার যে পায়েস খাইয়ে যায়, আমি খেয়ে যাচ্ছি। আমার তো খেতে ভালো লাগে, তাই আমি খাই। তো গাইস আমরা এসে গেছি মন্দিরে, ওই যে আমাদের গোপু আর ওই যে আমাদের রাধা। তো এখানে এসেছি, খুব শান্তি লাগছে। তোমাদের বাইরের থেকে দেখাবো মন্দিরটা, এতটা সুন্দর, তোমাদের না দেখলে বুঝতে পারবে না। পুরো একদম বৃন্দাবন ধামের মতো লাগছে, খুব ভালো লাগছে। সারাদিন মতো মন্দিরেই থাকি, খুব শান্তি। তো গাইস মন্দিরে অনেকক্ষণ কাটালাম, দুটোর মতো ডিলিট বাড়ি অনেকক্ষণ বসেছিলাম। এখন আমরা চলে যাবো বাড়িতে, যে পরে আবার সন্ধ্যার দিকে একবার আসবো, তাই তো? টাটা না, মন্দিরটা একটু সুন্দর করে দেখাবো। মন্দিরটা তোমাদের একবার সুন্দর করে দেখিয়েছি তারা। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা রেডি হয়ে যাচ্ছি ঘুরতে। আজকে কোথায় ঘুরতে যাবো? বেথুয়া ফরেস্টে ফার্স্ট টাইম যাবো, আমি আগে কোনোদিনও যাইনি। আমিও যাইনি, আমাদের এখানে ফরেস্ট আমি কোনোদিনও যাইনি। সিরিয়াসলি যাইনি। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ফার্স্টে গিয়ে। আমার শরীরটা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে প্রচুর, সেজন্য তো চোখ মুখ বসে গেছে। অনেকে কমেন্ট করছো কান্না করেছো নাকি, আমি কান্না কেন করতে যাবো, প্রচুর ঠান্ডা লেগেছে তো তাই চোখ মুখ বসে গেছে। চলো আমরা এখন বেরিয়ে গেছি, আমি নাসি আর মামা গাড়িতে করে। চলো, রোদ নেই কিন্তু গরম। ভয় পেয়ে গেছিলাম, ওরা এরকম ভাবে হাতটা বাড়ালে মনে হলো আমার ফোনটা এবার নিয়েই নেবে। ও ভাই সাব, রোদের মধ্যে লং ড্রাইভে যাওয়ার মজাই আলাদা। এই যে বেথুয়া ফরেস্ট চলে এসেছি আমরা। চলো আমরা এসে গেছি বেথুয়া ফরেস্টের সামনে। আরে এখানে ছাওয়া ছিল। ভিতরে ভিতরে চলো এখন ভেতরে যাওয়া যাক, তারপরে তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। ফার্স্ট টাইম আসলাম, হরিণ দেখা যাবে কিনা জানি না। চলো গরম দেয়, তোমার তো গরম আছে তবে ঘর ও মন আমার। এই সামনে এখন এসছে একটা রোডে, এই জায়গাটার নাম কি মামা? আমার সেই জায়গাটার নাম কি? এটা এখানে তো মজা হচ্ছে, কিন্তু রোদ বিকালে আসে বেশি গরম নেই, দুপুরবেলা আসতে হলে। চলো কিছু রিলস বানাই।
রোদের মধ্যে দেখো বসে আছে। চলো রাতে কালো হয়ে গেলাম। আমার ফোনটা নাও। ও মামা তোমার ফোন ধরো না, কিন্তু রেখে দিয়ে চলে যাবে, তারপর বুঝতে পারবে। চলো। তো গাইস আমরা এখন এসেছিলাম একটা ঘাটে। এই ঘাটটার নাম কি মাসি? বীরপুর ঘাটে। তো হেবি মজা পাচ্ছি, কিন্তু বিকালে আসতে হয় এইসব জায়গায়। আমরা এসে দুপুরবেলা, যেই জায়গাগুলো বিকালে যেতে হয় আমরা দুপুরবেলা ঘুরে বেড়াচ্ছি পাগলের মতো। তো চলো এখান থেকে বেরিয়ে যাব, প্রচুর গরম, ভালো লাগছে না। এখন সোজা বাড়ি চলে যাব, যা হবে বিকালে 5টার পরে। তো চলো। এখন বিকালবেলা আমি আর কাকি একটু বাজারে যাচ্ছি। কাকি কিছু কেনাকাটা করবে, সুন্দরী সাজুগুজু করে না, যে করেছে। তো চলো যাই, দেখা যাক কি কি কেনে আনি। আমি কিউটি তিতলির বদলে আমি হচ্ছে ভিডিও করছি, ঠিক আছে? ও একটা কাজে ব্যস্ত, তো এখনই চলে আসবে। আমি একটু পরে আবার রাত্রিবেলা ঘুরতে কত ভালো লাগে মাসি। টান টান করে দাও। রাত্রিবেলা আসবে আমাদের ছাপড়ি মাসি। ये जमाना जाने ना। এখানে এত আলো এত আলো এত আলো, এখানে রিলস বানাবো। এই যে মামা, এই যে মাসি নাচ করছে, ছাপড়ি। হ্যাঁ ছাপড়ি, এই যে মামা।